শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 এর লেসন 8 গ্রোসারি শপিং। এখানে গ্রোসারি শব্দটির অর্থ হলো মুদির মাল, আর শপিং মানে কেনাকাটা করা। তাহলে গ্রোসারি শপিং মানে হলো মুদির মাল কেনাকাটা করা। তাহলে আমরা আজকে লেসনটি দেখি এখানে কি বলছে। তো এখানে প্রথমে বলা আছে যে সাম গেস্ট উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট। এই টুনাইট মানে হচ্ছে আজকে রাতে বা আজ রাত, আর ইমরানস হাউস মানে ইমরানদের বাড়িতে, ভিজিট মানে যাওয়া বা পরিদর্শন করা। তাহলে এটার অর্থ হলো সাম গেস্ট উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট, মানে আজকে রাতে ইমরানদের বাড়িতে কিছু গেস্ট মানে অতিথি যাবে। সো ইমরানস মাদার, সুতরাং ইমরানের মা, উইল কুক মানে সে রান্না করবে, উইল কুক মানে রান্না করবে, ডিনার রান্না করবে ফর দেম মানে তাদের জন্য রাতের খাবার রান্না করবে, ডিনার মানে রাতের খাবার। শি আস্কস ইমরান মানে সে ইমরানকে বলল টু গো টু লোকাল মার্কেট। সে ইমরানকে বললো গো টু লোকাল মার্কেট। এই লোকাল মার্কেট মানে হচ্ছে স্থানীয় বাজার। তো তাদের এলাকার বাজারে যাওয়ার জন্য বললো। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে অফেন। এটার উচ্চারণ অফটেন না, এটার উচ্চারণ হবে অফেন। হি অফেন মানে মাঝে মধ্যে বা প্রায়ই। ফরগেটস মানে ভুলে যাও। হি অফেন ফরগেটস মানে সে মাঝে মধ্যে ভুলে যায়। টু বাই মানে কিনতে, দ্য নেসেসারি আইটেমস। এখানে আইটেম শব্দের অর্থ হলো পদ, আর নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। অর্থাৎ হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস, মাঝে মধ্যে প্রয়োজনীয় আইটেম বা পদগুলো কিনতে ভুলে যায়। সো সুতরাং হিজ মাদার ইজ মেকিং মানে সুতরাং তার মা মেকিং মানে তৈরি করতেছে এ শপিং লিস্ট মানে একটি কেনাকাটার লিস্ট মানে তালিকা ফর হিম, তার জন্য একটি কেনাকাটার তালিকা তৈরি করতেছে। হি ইজ হেল্পিং হিজ মাদার, সে তার মাকে সাহায্য করতেছে মেক দ্য লিস্ট মানে এই লিস্টটি তৈরি করতে পারে, তালিকাটি তৈরি করতে সে মানে ইমরান তার মাকে সাহায্য করতেছে। তো তারপরে আমাদেরকে বললো যে রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার এন্ড দ্য সন, অর্থাৎ মা ও ছেলের মধ্যে যে কনভারসেশন বা কথাবার্তা হচ্ছে এটা আমরা পড়ার জন্য। তো ইমরান বললো যে মা হোয়াট ডু আই নিড টু বাই। মা বললো যে ইমরান বললো যে মা হোয়াট ডু আই নিড টু বাই মানে আমাকে কি কিনতে হবে। তারপর মা বললো ওয়েল ঠিক আছে, সি ইফ উই হ্যাভ এনাফ পটাটোস। এই যে পটাটোস এটা আমরা সবাই জানি, পটাটোস মানে হচ্ছে আলু, সঠিক উচ্চারণ পটাটোস মানে আলু। তো ওয়েল ঠিক আছে, সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস। মানে সে বললো যে মা বললো যে আচ্ছা ঠিক আছে দেখো তো আমাদের কাছে যথেষ্ট পটাটোস মানে গোলালো আছে কিনা। তারপরে ইমরান বলল যে উই হ্যাভ সাম পটাটোস মানে আমাদের কাছে কিছু আলু রয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক কিন্তু আমি মনে করি ইটস ইনাফ। মানে উই হ্যাভ সাম পটাটোস মানে আমাদের কাছে কিছু আলু আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস ইনাফ কিন্তু আমি মনে করি এটা যথেষ্ট নয়। তারপরে মা বললো যে দেন গেট হাফ কেজি অফ পটাটোস। ঠিক আছে, তাহলে তুমি আধা কেজি পটাটোস মানে আলু নিয়ে আসো। হাউ অ্যাবাউট টমেটোস মানে টমেটোসের কি অবস্থা বা টমেটো আছে কিনা। তারপর ইমরান বললো যে আই ডোন্ট সি এনি টমেটোস মানে আমি কোনো টমেটোস বা টমেটো দেখতেছি না। তারপরে মা বললো আর দেয়ার এনি আদার ভেজিটেবলস। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে ভেজিটেবলস, যদি আমরা ভেজিটেবল উচ্চারণ করি ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। আর দেয়ার এনি আদার ভেজিটেবলস মানে এখানে কি আর কোনো শাকসবজি আছে। তারপরে ইমরান বললো ইয়াস হ্যাঁ, দেয়ার আর সাম বিনস, হ্যাঁ এখানে কিছু বিন মানে শিম আছে। ক্যারটস মানে হচ্ছে আপনার গাজর, আর বিন মানে হচ্ছে শিম মানে কিছু শিম আর কিছু গাজর আছে। কিউকাম্বার মানে হচ্ছে শসা, এন্ড এগ প্লান্টস এই শব্দটা নতুন মনে হতে পারে, এটার মানে হচ্ছে আপনার ওই বেগুন। এগ প্লান্টস মানে হচ্ছে বেগুন, দ্যাটস অল মানে এইগুলো আছে। কি আছে? বিনস, কিছু সিম, ক্যারটস, গাজর, কিউকাম্বার এন্ড এগ প্লান্টস এগুলো রয়েছে। এগ প্লান্টস মানে বেগুন। তারপরে মা বললো ওয়েল আই উইল, এটার উচ্চারণ হচ্ছে আই উইল বা আই লিটারে ভাঙা ফেলে আই উইল হয়। আর নিড 1 কেজি অফ টমেটোস মানে আমার 1 কেজি অফ টমেটোস মানে 1 কেজি টমেটো লাগবে। হাফ কেজি অফ বিনস মানে আধা কেজি বিনস লাগবে বা শিম লাগবে। অ্যান্ড 2 কলিফ্লাওয়ার। আচ্ছা, কলিফ্লাওয়ার শব্দটার অর্থ হলো ফুলকপি, কলিফ্লাওয়ার্স মানে ফুলকপি। আর দেয়ার এনি এক্স ডিয়ার, এখানে কি কোনো ডিম রয়েছে? এই যে এক্স, এক্স মানে হচ্ছে ডিম। তারপর ইমরান বললো দেয়ার আর অনলি 3 eggs মানে মাত্র 3টি ডিম আছে। মেবি আই উইল বি বাই আ ডজন মোর মানে আমি আরো ডজন মানে বলা হচ্ছে 12টি। সে বলে যে আই উইল বাই ডজন মোর মানে আরো 1 ডজন কি করবো ডিম নিয়ে আসবো না, আরো 12টি ডিম নিয়ে আসতে হবে। তারপরে বলছে মা বললো ও ইয়াস গেট সাম সুগার এন্ড মিল্ক এন্ড 1 লিটার অফ অয়েল। তো গেট সাম সুগার মানে কিছু চিনি নিয়ে আসো, সুগার শব্দের হচ্ছে চিনি, এন্ড মিল্ক মানে হচ্ছে দুধ, এন্ড 1 লিটার অফ অয়েল মানে কিছু চিনি, দুধ এবং 1 লিটার অয়েল। অয়েল শব্দের অর্থ তেল, তেল নিয়ে আসো তো মানে তেলও নিয়ে আসো এগুলোর সাথে। তো ইমরান বললো ওকে 1 লিটার অফ মিল্ক এন্ড 1 কেজি অফ সুগার মানে ইমরান বললো ঠিক আছে তাইলে 1 কেজি অফ মিল্ক, 1 লিটার অফ মিল্ক এন্ড 1 কেজি অফ সুগার মানে 1 কেজি চিনি এবং 1 লিটার অফ মিল্ক মানে 1 লিটার কি আনবে সে দুধ আনবে।
তারপর মা বললো ওয়ান মোর থিং ডিয়ার, যে আরো একটি জিনিস, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, মানে তুমি তোমার ফরগেটিং মানে ভুলে যাও, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, তুমি তোমার লিস্টটি ভুলে যাচ্ছ বা তালিকাটি ভুলে যাচ্ছ। হেয়ার ইজ, হেয়ার ইট ইজ মানে হেয়ার ইট ইজ মানে এই যে নাও, হেয়ার ইট ইজ মানে এই যে নাও। তারপরে ইমরান বললো থ্যাঙ্কস মা, মানে ইমরান তার মাকে থ্যাঙ্ক বা ধন্যবাদ জানালো। আর তারপরে আমাদের এখানে একটা কাজ দিয়েছে, আমরা কাজটা একটু করি, দেখি এখানে কি বলছে। তো আমরা কাজটা বলছি, ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবাউট, অর্থাৎ উপরে যে কনভারসেশন আছে এটা আমরা পড়েছি। আর নাও পুট এ টিক মার্ক, মানে একটা টিক মার্ক, এটা টিক মার্ক, টিক মার্ক দাও, কোথায় টিক মার্ক দিব, এগেইনস্ট দ্য আইটেমস দ্যাট ইমরানস উইল বাই এন্ড পুট এ ক্রস মার্ক এগেইনস্ট দ্য আইটেমস হি ওন্ড, মানে ইমরান যে আইটেম গুলো কিনছে, এখানে যেমন পটেটোস দেওয়া আছে, যদি সে কিনে তাহলে আমরা এখানে একটা টিক মার্ক দিব, আর যদি না কিনে তাহলে আমরা ক্রস দিব। এখানে বলা আছে অলরেডি যে রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেমস ইন দ্য লাস্ট কলাম, এবং এই যে লাস্ট কলাম আছে এখানে কতটুকু কিনছে, 1 কেজি কিনলে 1 কেজি, 2 কেজি কিনলে 2 কেজি, হাফ কেজি কিনলে হাফ কেজি, এটা আমরা দিতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা করে দেওয়া আছে তোমার জন্য। এই যে পটেটোস সে কিনছিল, এর জন্য টিক মার্ক দেওয়া। এই যে কত কেজি কিনছিল, কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, হাফ কেজি কিনছিল। তাহলে টমেটোস কিনছে কিনা এটা আমরা দেখবো। হ্যাঁ, টমেটোস কিনেছিল, এবং কতটুকু কিনেছিল এটা আমরা একটু দেখি। আই ডোন্ট সি এনি টমেটোস, আর দেয়ার এনি ভেজিটেবলস, তারপর সে বললো যে হাফ কেজি বিনস এন্ড 2 কলিফ্লাওয়ার্স। তারপরে সে কতটুকু টমেটোর কথা বললো একটু আমরা দেখি। টমেটোস, আই নিড 1 কেজি অফ টমেটোস, এই যে আমরা পেয়ে গেলাম। এখন সে বললো ওয়েল আই নিড 1 কেজি অফ টমেটোস, তাহলে টমেটো সে বলছে কত কেজি বলছে, 1 কেজি। তাহলে আমরা প্রথমে ঠিক চিহ্নটা দিয়ে দিব, যে টমেটো সে কেনার কথা বলছে এবং ইমরান কিনছে কত কেজি, 1 কেজি। তাহলে আমরা এখানে লিখে দিব এই যে এই বক্সে 1 কেজি। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে আমরা দেখি অনিয়ন্স, অনিয়ন্স মানে পেঁয়াজ, পেঁয়াজের কথা আমরা পাইনি, তাহলে আমরা ক্রস দিয়ে দিই। তারপরে কলিফ্লাওয়ার্স, কলিফ্লাওয়ার্স আমরা পেয়েছিলাম, এটা আমরা একটু দেখি, 2 পিস কলিফ্লাওয়ারের কথা বলছিল, এই যে 2 কলিফ্লাওয়ার, তাহলে আমরা দিব 2 পিস কলিফ্লাওয়ার আর কি, এটা আমরা দেখিনি। তাহলে প্রথমে আমরা কলিফ্লাওয়ার টিক চিহ্ন দিলাম, এবং এখানে কত পিসের কথা বলছে, 2 পিস কলিফ্লাওয়ার, মানে ফুলকপি, এটা তো কেজি তো হবে না, পিস, পিসের শর্ট ফর্ম হবে পি সি এস, তাহলে এটা 2 পিস হয়ে গেল। তারপরে বিনস, বিনস মানে শিম, শিমের কথা বলছি কিনা আমরা একটু দেখি, বিনস, বিনস বলছি কিনা। নিজে হাফ কেজি অফ বিনস, এই যে হাফ কেজি মানে হাফ কেজি বিনস, তাহলে আমরা বিনস মানে সিমের কথা বলছে, তাহলে আমরা দিলাম হাফ কেজি, হাফ কেজি আমরা এখানে লিখে দিব, হাফ কেজি, এই যে বিনস বরাবর আমরা লিখে দিব হাফ কেজি। ওকে, তারপরে একটু আমরা যাই, তারপরে আমরা দেখি যে এক প্লান্টস, এক প্লান্টস মানে বেগুন, বেগুনের কথা বলে নাই, তাহলে এটা আমরা ক্রস দিব। তারপর এক্স, এক্স মানে ডিম, ডিমের কথা বলছিল, ডিম 1 ডজন বলছিল, এটা আমরা পাবো একটু সামনে গেলে। আই উইল বাই এ ডজন মোর, এই যে এক্স, তাহলে আমরা এখানে দিব এক্স, তাহলে এটা তো আমরা দিব 1 ডজন, 1 ডজন, 1 ডজন, তাহলে এটা হয়ে গেল। তারপরে অয়েল, অয়েল মানে তেল, তেল দেখি আমরা বলছি কিনা কেনার জন্য, এই যে 1 লিটার অফ অয়েল, এই যে আমরা পেয়ে গেলাম 1 লিটার অফ অয়েল, তাহলে তেল এটা কেনার কথা বলছে, আমরা ঠিক চিহ্ন দিলাম, এবং এখানে বলছে যে 1 লিটার, তাহলে আমরা এখানে লিখে দিব জাস্ট 1 লিটার। তারপরে দেখি কি আছে, সল্ট, সল্টের কথা আমরা দেখি নাই, তাহলে সল্ট এখানে নাই, সল্ট, সল্ট নাই, সল্ট আমরা দিব ক্রস। সুগার, সুগার কথা বলছিল, মিল্ক এটাও বলছিল, আমরা দুটো একসাথে করবো এই জন্য ঠিক চিহ্ন দিয়ে দিলাম। আর এই দেখেন 1 কেজি অফ সুগার অ্যান্ড 1 লিটার অফ মিল্ক, মানে দুইটা একসাথে আছে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। তাহলে আমরা সুগারটা পাইলাম, সুগারের ক্ষেত্রে আমরা দিব কেজি, সুগার, সুগার কত, 1 কেজি, এখানে আমরা লিখে দিই 1 কেজি। তারপরে মিল্কের ক্ষেত্রে কত, মিল্ক 1 লিটার, 1 লিটার। তারপরে ক্যারটস, ক্যারটস মানে গাজর, গাজর কেনার কথা বলছি কিনা, গাজর আসিল এজন্য গাজর কেনার কথা বলে নাই। এই যে এখানে বলছে যে yes there are some beans, carrots, cucumber and eggplants, that's all, তাহলে সেইখানে গাজর কেনার কথা বলে নাই, তাহলে এটা আমরা ক্রস দিব, যেহেতু গাজরের কথা বলে নাই, এটা ক্রস। কিউকাম্বার এটাও বলে নাই, তাহলে এটা কি হবে, ক্রস হবে। তো আমাদের আজকের ক্লাস এতটুকু ছিল, আশা করি সবার কাছে ক্লাসটি ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।